হ্যালো এভরিওয়ান, আজকে হলো চেঞ্জ অফ ভয়েসের ডে 5 এবং আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা শিখে নেব পজিটিভ ভার্বের প্যাসিভ কি করে করতে হয়, পজিটিভ ভার্ব কি, কোনগুলো কি করে সেন্টেন্স বানাতে হয়, ইভেন যে পজিটিভ ভার্ব গুলো আছে গেট, মেক, হেল্প, লেট, হ্যাভ সবগুলো দিয়ে আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করা হয়েছে, কি করে সেন্টেন্স বানাতে হয় ডিটেলস আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা শিখবো পজিটিভ ভার্বের প্যাসিভ কি করে করতে হয়। চলুন তাহলে শিখে নিই পজিটিভ ভার্বের প্যাসিভ কি করে করব। প্রথমে শুরু করব লেট দিয়ে। দেখুন, প্রথমে লেট দিয়ে একটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো, তারপর সেটা কি করে প্যাসিভ করতে হয় সেটা শিখবো, তারপরে আমরা একটা স্টেটমেন্ট লিখবো, সেটা কি করে প্যাসিভ করতে হয় সেটা আমরা শিখে নেবো তারপরে। ওকে, তাহলে প্রথমে একটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে লিখলাম, let him buy some chocolates, অর্থাৎ বললাম যে তাকে কিছু চকলেট কিনতে দাও, তাকে কিছু চকলেট কিনতে দাও। এবার যখন ইম্পারেটিভ সেন্টেন্স আসবে লেট দিয়ে এরকম, তখন এই লেট এটা আমরা প্রথমেই লিখবো প্যাসিভ করার সময়। let some chocolates, যেটা অবজেক্ট ছিল সেটা আগে আনবো, let some chocolates, এরপরে বি আনতে হবে, তারপর ভার্ব থাকবে সেটা থার্ড ফর্ম। bought কাকে, তাকে, bought by him, let some chocolates be bought by him, let some chocolates be bought by him। এবার দেখুন একটা এখানে স্টেটমেন্ট লিখলাম, যেমন লিখলাম she let her brother use her phone, মানে সে তার ভাইকে তার ফোনটি ইউজ করতে দিয়েছিল, এটার মানে হলো তাই না। এবার এই ধরনের সেন্টেন্স যখন এরকম স্টেটমেন্ট থাকবে, তখন কাকে দিয়েছিল ব্যবহার করতে বা কাজটি কাকে করতে দিয়েছিল সেটা আমাদের আগে লিখতে হবে। কাকে দিয়েছিল? তার ভাইকে, তাহলে এটা কি হবে? হার ব্রাদার হলো। এবার আমাদের হেল্পিং ভার্ব আনতে হবে, যেহেতু পাস্টে ওয়াজ হবে, হার ব্রাদার ওয়াজ। এবার কি হবে? লেট লিখতে হবে, লেট, এরপরে ভার্বের বেস্ট ফর্ম ইউজ, লেট ইউজ কি ব্যবহার করতে দিয়েছিল? তার ফোনটি, হার ফোন। হার ব্রাদার ওয়াজ লেট ইউজ হার ফোন, অর্থাৎ তার ভাইকে দেওয়া হয়েছিল তার ফোনটি ব্যবহার করতে, এটা হলো এর মানে। তাহলে এটা যদি দেখেন ভালো করে, তাহলে কাকে দিয়েছিল সেটা এখানে আগে লিখতে হবে সাবজেক্ট হিসেবে, তারপর হেল্পিং ভার্ব আসবে, তারপরে লেট, তারপরে যে ভার্ব থাকবে তার বেস্ট ফর্ম হবে, এবং কি দিয়েছিল? অবজেক্ট শেষে। কাকে দিয়েছিল, কে দিয়েছিল ইউজ করতে সেটা এখানে না লিখলেও চলবে। হার ব্রাদার ওয়াজ লেট ইউজ হার ফোন, এবার মেক দিয়ে একটা সেন্টেন্স লিখি। মেক দিয়ে কি করে প্যাসিভ করতে হয় সেটা শিখে নিই। যেমন এখানে লিখলাম, the teacher made the students write an essay. ওকে, এইটা লিখলাম, the teacher made the students write an essay, এবার দেখুন এখানে মানে হলো টিচার বাধ্য করেছিল স্টুডেন্টদের একটা এসে লেখার জন্য। ওকে, তাহলে এই ধরনের যখন সেন্টেন্স থাকবে, যখন মেড থাকবে পজিটিভ ভার্ব হিসাবে, তখন আমাদের এইভাবে করতে হবে প্যাসিভ। দেখুন,
কাদের বাধ্য করেছিল, কারা বাধ্য হয়েছিল, স্টুডেন্টরা বাধ্য হয়েছিল, the students আগে লিখতে হবে, the students। এরপরে হেল্পিং ভার্ব আনতে হবে, যেহেতু পাস্ট এর কথা বলা হচ্ছে were লিখতে হবে, the students were, এরপরে made, the students were made কি কি করতে বাধ্য হয়েছিল না লিখতে বাধ্য হয়েছিল, একটা এসে লিখতে বাধ্য হয়েছিল, তাহলে এখানে ইনফিনিটিভ আনতে হবে, মেড টু ইনফিনিটিভ আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম রাইট, দ্য স্টুডেন্টস ওয়ার মেড টু রাইট কি লিখতে, এসে লিখতে, অ্যান এসে। এরপরে আমরা বাই দ্য টিচার লিখতেও পারি, নাও লিখতে পারি, ওকে, by the teacher, the students were made to write an essay by the teacher, okay। পরেরটা আরেকটা এরকম উদাহরণ নিলাম, the manager made the employees attend the manager made the employees attend the meeting, attend the meeting। দেখুন the manager made the employees attend the meeting, তাহলে উপরে যেরকম করে করেছি প্যাসিভ একদম সেইভাবে করতে হবে। কাদের বাধ্য করেছিল, কারা বাধিত হয়েছিল, বাধ্য হয়েছিল মিটিং অ্যাটেন্ড করতে, না এমপ্লয়িরা, the employees made আছে past এ, were the employees were made, এরপর ইনফিনিটিভ আনতে হবে কি করতে, অ্যাটেন্ড করতে, কি অ্যাটেন্ড করতে, মিটিং অ্যাটেন্ড করতে, by the manager, the employees were made to attend the meeting by the manager, okay, the employees were made to attend the meeting by the manager। এবার গেট দিয়ে প্যাসিভ ভয়েস কি করে করতে হয় শিখে নিই, যেমন লিখলাম she got her friend to paint the room, she got her friend to paint the room। আমরা যখন প্যাসিভ করব তখন এখানে কে তার বন্ধুকে দিয়ে পেইন্ট করিয়ে নিয়েছিল রুমটা, না সে, তাহলে এখানে সাবজেক্টটা she থেকে যাবে। এবং লক্ষ্য করে দেখবেন আমরা যখন পজিটিভ ভার্ব গেট দিয়ে বা হ্যাভ দিয়ে যখন আমরা পজিটিভ ভার্ব শিখেছি তখন কিন্তু প্যাসিভ ভয়েসটাই কিন্তু বেশি ইউজ করা হয় এইসবের ক্ষেত্রে, গেট হ্যাভ এইসবের ক্ষেত্রে, ওকে। তাহলে she got, এখানে গটটাই থেকে যাবে, she got, এরপরে কি করিয়েছিল, রুমটা পেইন্ট করে নিয়েছিল, she got the room painted, she got the room painted কাকে দিয়ে, by her friend। আমরা যখন গেট দিয়ে সেন্টেন্স বানাই তখন কাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল সেটা সাধারণত আমরা বলি না, তাই না। she got the room painted by her friend, এবার আরেকটা উদাহরণ, he got a technician to repair the phone, he got a technician to repair the phone, তাহলে এটা কি হবে, he got the phone repaired,
থার্ড ফর্ম হবে রিপেয়ার্ড। কাকে দিয়ে? টেকনিশিয়ানকে দিয়ে, বাই আ টেকনিশিয়ান। আমরা এই যে বাই আ টেকনিশিয়ান, এটা সাধারণত যখন আমরা স্পোকেন ইংলিশে ইউজ করি তখন বলি না, কারণ আমরা জানি ফোন কে রিপেয়ার করে। বা আমরা যখন বলি যে আমি আমার চুলটা কাটিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু আমরা বলি না হেয়ার ড্রেসার দিয়ে আমরা চুল কাটিয়ে নিয়েছি বা বারবার দিয়ে চুল কাটিয়ে নিয়েছি, কারণ আমরা জানি চুলটা কে কাটে, তাই না? হি গট দ্য ফোন রিপেয়ার্ড বাই আ টেকনিশিয়ান। ওকে ফ্রেন্ডস, এবার আসি হ্যাভ দিয়ে। হ্যাভ যখন থাকবে পজিটিভ ভার্ব হিসাবে, তখন আমরা প্যাসিভ ভয়েস কি করে করব? দেখুন এখানে কি আছে, দ্য ম্যানেজার হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য রিপোর্ট। এখানে হ্যাড বা যেটা মেন পজিটিভ ভার্ব হ্যাভ, এর মানে কি যে অ্যারেঞ্জ করা হয় কাউকে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভে করব, তখন কে করিয়ে নিয়েছে কাজটা, কে কাজটা করিয়ে নিয়েছে, কে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে টাইপ করে নিয়েছে রিপোর্টটা, সেটা আমাদের আগে লিখতে হবে। দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার। এখানে দেখুন সাবজেক্ট হিসাবে ম্যানেজার আছে, এখানেও সাবজেক্ট হিসাবে ম্যানেজারই থাকবে। এরপরে হ্যাড লিখতে হবে, হ্যাড। এরপরে যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে কি কাজ করিয়ে নিয়েছে, হ্যাড দ্য রিপোর্ট টাইপ করিয়ে নিয়েছে। থার্ড ফর্ম হয়ে যাবে টাইপড। কাকে দিয়ে? বাই হিজ অ্যাসিস্ট্যান্ট। এটা আমরা না লিখতেও পারি। The manager had the report typed by his assistant. She had the plumberও বলি বা প্লাম্বারও কিন্তু আমরা বলি, দুটোই ঠিক। She had the plumber repaired the sink. অর্থাৎ সে সিঙ্কটা রিপেয়ার করে নিয়েছিল প্লাম্বারকে দিয়ে। সাবজেক্ট এখানে she বসে যাবে, had বসবে। she had কি করে নিয়েছিল? সিঙ্ক রিপেয়ার করে নিয়েছিল। the sink repaired থার্ড ফর্ম হবে repaired by the plumber। এটা লেখার কোনো প্রয়োজন নেই। She had the sink repaired by the plumber. He helped me solve the problem. অর্থাৎ সে আমাকে প্রবলেম সলভ করতে সাহায্য করেছিল। এটা হচ্ছে হেল্প দিয়ে, হেল্প পজিটিভ ভার্ব দিয়ে। দেখুন বলে নি, যখন আমরা পজিটিভ ভার্বে প্যাসিভ করব, তখন কে কাজটি করে নিয়েছিল, কাকে দিয়ে কাজটি করে নিয়েছিল, এই দুটো মাথায় রাখতে হবে। কি করে নিয়েছিল, কোন কাজ করে নিয়েছিল, সেই কোন কাজের উপর ভিত্তি করে কিন্তু প্যাসিভ হবে না। কাজটা এখানে কোন সময় কিন্তু প্যাসিভ ভয়েস আমরা আনবো না। ওকে, তাহলে এখানে আমাকে সাহায্য করেছিল, আইটা এখানে তাহলে আগে লিখতে হবে। I was helped। কিসে হেল্প হয়েছিল আমার? সলভ করতে, এখানে ইনফিনিটিভ আনতে হবে। টু সলভ, কি সলভ করতে? প্রবলেম, দ্য প্রবলেম। এরপরে আমরা বাই হিম লিখতেও পারেন, নাও লিখতে পারেন। I was helped to solve the problem by him. So friends, আজকে আমরা শিখে নিলাম পজিটিভ ভার্বে কি করে প্যাসিভ করতে হয়। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ যদি আপনারা সার্চ করেন হাতে গোনা কয়েকটি হয়তো ভিডিও পাবেন পজিটিভ ভার্বে কি করে প্যাসিভ করতে হয়। তো আজকে শিখে নিলাম কি করে পজিটিভ ভার্বে প্যাসিভ করতে হয়। আশা করি আর কোনো ডাউট থাকলো না, নিজেরা এবার আপনারা প্যাসিভ করতে পারবেন পজিটিভ ভার্বের। আর যদি কোনো ডাউট থাকে তার জন্য অবশ্যই আমি আছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।